আপনি কি জানেন বেশ কিছুদিন আগে আমেরিকায় ঘটে গেছে এক বড় সড় বিপর্যয়। না জেনে থাকলে অবশ্যই আমাদের এই পুরো ভিডিওটি দেখুন। আমেরিকায় বড় সড় সেতু বিপর্যয়, জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে বাল্টিমোরের আইকনিক সেতুর একটা বড় অংশ। বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নিচে প্যাটাপস্ক নদীতে পড়ে গিয়েছেন। বহু মানুষের প্রাণহানিও হয়েছে। CNN জানিয়েছে মঙ্গলবার 26শে মার্চ ভোরে আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরে এক সেতুতে সজোরে ধাক্কা মারে একটি মালবাহী জাহাজ। এরপরেই বাল্টিমোরের আইকনিক ফ্রান্সিস স্কট কি সেতুর একটা বড় অংশ ভেঙে পড়েছে। মার্কিন সংবাদ প্রতিবেদন অনুযায়ী জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে বের হওয়ার পথে সেতুটির একটি ভিতে ধাক্কা মারে। সেতুটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নিচে প্যাটাপস্ক নদীতে পড়ে যান। ধাক্কা মারার পর জাহাজটি সেতুটির নিচে আটকে গিয়েছে। এই ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওয় সেতু ভেঙে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে জাহাজটি সেতুটির একটি ভিতে ধাক্কা মারছে। একটা আগুনের গোলা দেখা যায়, তারপরেই 3-4 টুকরো হয়ে ভেঙে পড়ে সেতুটি। আর এই ঘটনাটি ঘটেছে 26শে মার্চ 2024 মঙ্গলবার। এখন প্রশ্ন হলো, সেতুর নির্মাণ কার্য কি সঠিকভাবে হয়নি? ফ্রান্সিস স্কট কি সেতুর নির্মাণ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প ছিল, যা 1970-এর দশকে সম্পন্ন হয়েছিল। সেতুটির নির্মাণ ব্যয় অনুমান করা হয়েছিল 110 মিলিয়ন। ফ্রান্সিস স্কট কি সেতুটি এর দীর্ঘ স্প্যান ইস্পাত ট্রাস কাঠামো দ্বারা চিহ্নিত করা হয়েছিল। এই স্থাপত্য শৈলীটি একটি খিলান, ট্রাস এবং ক্যান্টিলিভারের নীতিগুলিকে একত্রিত করেছে। একটি সেতু তৈরি করেছে যা উভয়ই নান্দনিকভাবে আনন্দদায়ক এবং কার্যকরীভাবে শক্তিশালী ছিল, কোনো সম্প্রসারণ জয়েন্ট ছাড়া। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম অবিচ্ছিন্ন ইস্পাত ট্রাস সেতু হিসাবে দাঁড়িয়েছে। বাল্টিমোর ব্রিজ তার নকশা এবং অবস্থানের কারণে অনন্য রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। সেতুটিকে সমর্থনকারী পিয়ারগুলিতে প্রতিরক্ষামূলক বাধার অভাব ছিল, যা এত বড় সেতুর কাঠামোগত অখণ্ডতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেন্ডারের অনুপস্থিতি, স্তম্ভের চারপাশে প্রতিরক্ষামূলক কাঠামো সেতুটিকে সংঘর্ষের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছিল, যা শেষ পর্যন্ত একটি কন্টেনার জাহাজ দ্বারা আঘাত করার সময় এটির পতনের দিকে পরিচালিত করে। সেতুটির রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ রঙের প্রয়োজন ছিল, যা এর রক্ষণাবেক্ষণের ভূমিকা রেখেছিল। এই পেইন্টে সম্ভবত কঠোর সামুদ্রিক পরিবেশ সহ্য করার এবং ক্ষয় প্রতিরোধ করার বৈশিষ্ট্য রয়েছে, যা জল এবং বিভিন্ন আবহাওয়ার সংস্পর্শে থাকা যে কোনো সেতুর দীর্ঘায়ুর জন্য অত্যাবশ্যক। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।